এটা একটা নাকি বাঘের মাজার, বাঘের পিঠে করে নাকি পীর সাহেব আসছে। এগুলো কোনো পাগলও বিশ্বাস করে? যতই আপনি আবেগের কথা বলেন না কেন, এসব পীর সাহেবের কোনো ৫ পয়সা মূল্য নাই। তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি নাই। নাটোরে জুমার খুতবা শেষ করে চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে যাওয়ার পথে আমরা একটি বিড়ালদহ মাজার, এখানে এসে একটা বিষয় আমরা দেখলাম। মসজিদের ভিতরে ওই সামনে একটা কবর, আবার এখানে একটা কবর। মসজিদের ভিতরে লেখা আছে মাজারের সাথে যে মাজারকে সামনে রেখে সাজদা করা নিষেধ। ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে ব্যাংকে যদি লিখে রাখে যে সুদ খাওয়া নিষেধ, তো এখানে তো সেম একই রকম, মাজারকে সামনে রেখে কাতার করে রাখছে, যাতে করে আবার লিখে রাখছে সাজদা দেওয়া নিষেধ। তো বিষয়টা কেমন হয়ে গেল না? নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তো এখানে পীর সাহেবের সাজদা দেওয়ার স্থান তৈরি করে মসজিদের ভিতরে সুন্দর করে বাউন্ডারি করে কবর তৈরি করা, তারপরে ওটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মসজিদের ভিতরেই তারা কবর করে রাখছে এভাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছে ইল্লাল মাকবারাত আল হাম্মাম, কবরস্থান এবং গোসলখানায় নামাজ নিষিদ্ধ, নামাজ হবে না। যেখানে কবর থাকে সেখানে সালাত নিষিদ্ধ, সেখানে নামাজ নিষিদ্ধ। কিন্তু এরকম বাংলাদেশে বহু, শুধু এটা না, রাজশাহীর এটা না, বাংলাদেশের প্রায় জায়গায় এই মসজিদের সাথে কবর সংশ্লিষ্ট। এই সমস্ত কোনো মসজিদে নামাজ হবে না। স্পষ্ট ফতোয়া, স্পষ্ট মাসালা যে মসজিদের ভিতরে কবর আছে ওই মসজিদে কোনো নামাজ হবে না। কবর সেখান থেকে উঠায় সরায় ফেলতে হবে অথবা মসজিদ পরিবর্তন করতে হবে। তাছাড়া যতই আপনি আবেগের কথা বলেন না কেন, এসব পীর সাহেবের কোনো ৫ পয়সা মূল্য নাই। তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি নাই। আপনি তার কাছে চান কি কোন লজ্জায়? বা তার সামনে রেখে আপনি নামাজ পড়েন বা তার সামনে রেখে আপনি ইবাদত বন্দেগী করতেছেন, এটা বিষয়টা কেমন হয়ে গেল না? এটা একটা নাকি বাঘের মাজার, বাঘের পিঠে করে নাকি পীর সাহেব আসছে। এগুলো কোনো পাগলও বিশ্বাস করে? এই সমস্ত ধোঁকাবাজি করে, মানুষকে প্রতারণা করে, মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মানুষের ঈমান, আমল, আকীদা সবকিছু নষ্ট করে দিচ্ছে। আর এগুলো নিয়ে কথা বললেই লামাযহাবী, ওহাবী এগুলো বিভিন্ন কথাবার্তা বলে গালিগালাজ করে। বাংলাদেশের বড় বড় সুন্নি নামধারী বক্তারাও এখানে এসে প্রোগ্রাম মাহফিল করে যায়, কিছুই বলে না। সব প্রতারণার ধোঁকা চলতেছে। যে মসজিদে কবর থাকবে, মসজিদের ভিতরে কবর থাকবে, ওই মসজিদে কোনো প্রকার নামাজ হবে না। সুতরাং এই সমস্ত মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকবেন। যারা ইমাম সাহেব আছে এরা তো ধোঁকাবাজ, প্রতারক, এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে এরাও ধোঁকাবাজ, প্রতারক। তা না হলে মসজিদের ভিতরে কবর, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান থাকলে তো এই মসজিদ এখান থেকে সরিয়ে ফেলতো, বা এখান থেকে কবর সরিয়ে ফেলতো। কিন্তু ওই যে প্রতারণা, টাকা পয়সা একটা বড় বৃহত্তর লেনদেন হয়, যার কারণে যারা এগুলো নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে তাদেরও প্রতিহত করার চেষ্টা করা হয়। সুতরাং স্পষ্ট শিরিক, শিরিকের গুনাহ হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। মানুষের যদি জীবনও চলে যায় তবুও শিরিক করা উচিত না। সুতরাং শিরকের বিরুদ্ধে মারাত্মকভাবে অবস্থান গ্রহণ করতে হবে। শুধুমাত্র এই মসজিদ না, বাংলাদেশের যতগুলো মসজিদের সাথে মাজার সম্পৃক্ত কোনো মসজিদে নামাজ হবে না। সুতরাং আমার প্রিয় দিনী ভাই ও বোন, চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে, ইবাদত করতে হবে আল্লাহর, সাজদা দিতে হবে আল্লাহর, সবকিছু আল্লাহ কেন্দ্রিক। এখানে যদি আপনি এই ধরনের কোনো ভণ্ডামির কোনো জায়গায় গিয়ে দান করেন, সাদাকা করেন, কুরবানি করেন, নজর মানত করেন, নামাজ পড়েন, সাজদা দেন, সেগুলো সব শিরকে আকবার হবে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।